ওকে, এখন হচ্ছে আমি যেটা দেখাচ্ছিলাম, আমি আপনাদেরকে অ্যাকাউন্ট খুলতে বলেছিলাম। অ্যাকাউন্ট খোলা নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে একটু হাত তোলেন এবং তাদের সাথে আমি কথা বলে কি কি প্রবলেম হচ্ছে আপনি স্ক্রিন শেয়ার দিবেন, আমি সেটা সমাধান দেবো। যদি কারো প্রবলেম থাকে এখানে হাত মারেন, তাহলে আমি বুঝতে পারবো যে এই প্রবলেমগুলো আপনাদের আছে। অ্যাকাউন্ট খোলা সেটাও বলেছিলাম, চ্যাট জিপিটি অ্যাকাউন্ট খোলা। দ্বিতীয় হচ্ছে আমরা স্টেট ওই যে ফার্স্ট স্পিড এখানে অ্যাকাউন্টটা খোলা। কারো কোনো প্রবলেম আছে? ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এখানে আমরা বিভিন্ন সার্ভিস, আমরা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্লাস হচ্ছে যে ম্যানেজমেন্ট ম্যানেজার, এই পোস্টগুলোতে আমরা কিভাবে কাজ করব সেগুলো নিয়ে দেখাচ্ছিলাম, রাইট? আমরা এখানে আপওয়ার্কে আসি। একটু বেশি আমি এই যে জবগুলো দেখাচ্ছিলাম, যেন আমি এখান থেকে দেখালে আপনারা একটু বেশি ইন্টারেস্ট ফিল করবেন, অনুভব করবেন। আমি দেখি, মনে করেন যে হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর এই যে জবগুলো এখন চলে আসবে অলরেডি। তারপরে হচ্ছে আমরা এটা দুইটা পার্টি শেষ করবো। একটু একটু লেট করি আমরা। আচ্ছা, ও আচ্ছা 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 আচ্ছা, ওকে, মাইক আনমিউট করেছিল, দুঃখিত। আমি যেটা নিয়ে কথা বলছিলাম সেটা লেট করে আসার দরকার কি, যারা আসবো না আসবো না। এখন আমরা যেটা কথা বলেছিলাম যে সোশ্যাল মিডিয়া প্রমোশন কিভাবে করব, ম্যানেজমেন্ট কিভাবে করব, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজগুলো কিভাবে করব। তো একটা জব দেখে আমরা একটা জবে আমরা ক্লিক দিয়েছিলাম, জবে কি কাজ করতে হবে সেটা দেখায় দেখে, এবং বাকি কাজগুলো আমরা কালকে দেখায় বুঝাইছিলাম। দ্বিতীয় হচ্ছে আমরা কি করেছিলাম, আমরা হচ্ছে ওই যে ইয়েতে অ্যাকাউন্ট খুলেছিলাম ফার্স্ট স্পিড, ওইখানে অ্যাকাউন্ট খুলেছিলাম। অ্যাকাউন্ট খোলানো আপনাদেরকে শিখাইছিলাম এবং চ্যাট জিপিটি নিয়ে কিছু কথা বলেছিলাম। এই তো, এখন হচ্ছে আজকে আমরা হচ্ছে আহ, এই যে এই বিষয়টা কাজটা কিভাবে করব এটা আমরা দেখাবো। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ওকে। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এখানে কি কি কাজ করতে হবে, এটা কাজটা ডিউরেশন হচ্ছে টিকটক ফলোয়ার এগুলো নিয়ে কাজ করতে হবে, ওকে। এটা 6 মাস, মনে করেন যে 6 মাস, এই কাজটা একবার যদি নিতে পারেন 6 মাসের জন্য। এবং এটা বাজেটটা হচ্ছে বাজেটটা কই, বাজেট লেখা আছে অবশ্যই, আমি ক্লিক দেওয়ার আগে এখানে দেখতে পারবো বাজেট। এখানে বাজেটটা উল্লেখ করা নাই, কথা বলে দিতে হবে। এটা হচ্ছে, এটা একটা সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট, মানে ম্যানেজার এঙ্গেজমেন্ট একই বিষয়, ওকে। কন্টেন্ট, ফেসবুক কন্টেন্ট এগুলো নিয়ে কাজ করা, জাস্ট যে কোনো একটা ক্লিক দিচ্ছে, এটা হচ্ছে ঘন্টায় $6 করে দেবে। এইগুলো হচ্ছে এক কথা হচ্ছে ফলোয়ার লাইক বৃদ্ধি করে দেওয়া, তার সাথে আপনি চ্যাট জিপিটির মতো হচ্ছে আপনি অ্যাসিস্ট্যান্ট হিসেবে তার সবকিছু কাজ বা সব ধরনের কথা বা তার সব ধরনের পোস্ট, এক বিষয় এক কথা হচ্ছে তার সকল ধরনের কাজ সার্ভিস আপনি তাকে প্রোভাইড করতে হবে, তাকে বোঝাতে হবে, সবকিছু নিয়ে কাজ করতে হবে, এক কথা মানে অল কোম্পানি সম্প্রদায় দায়িত্ব এটা। এখানে এখানে হচ্ছে এখানে বেশিরভাগই হচ্ছে ফেসবুক বা ইনস্টাগ্রাম বা টিকটক বা টুইটার প্রমোশন করা, ফলোয়ার বাড়ায় দেওয়া, কন্টেন্ট গুলো রেডি করা, এগুলো নিয়ে, ওকে। এইগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। এখন হচ্ছে ফলোয়ার গুলো বৃদ্ধি করার জন্য হচ্ছে আমরা একটা সাইটে ইয়ে করতে পারি, সেটা হচ্ছে মনে করেন যে হচ্ছে এখানে আমরা ফার্স্ট স্পিড বা আরো আমি কয়েকটা নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি হচ্ছে টাকা ওনাদের হোয়াটসঅ্যাপে কথা বলে আপনি ওনাদের থেকে আপনি সার্ভিস নিতে পারেন। এখানে অ্যাকাউন্ট খোলা আমি ফার্স্টে দেখাচ্ছিলাম যে আপনাদেরকে একদম ইজি, এখানে গিয়ে আপনি মেরে দেবেন, অ্যাকাউন্টটা হয়ে যাবে। আজকে যদি না বুঝতে পারেন কালকে রিকল ভিডিওটা দেখে আপনি বুঝতে পারেন। যদি অ্যাকাউন্ট না খুলতে পারেন আমাকে পার্সোনাল মেসেজ করলে আমি বুঝাই দেবো। এখানে সকল ধরনের সার্ভিস অ্যাভেলেবল আছে। এটা হচ্ছে ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে ফেসবুক, ইউটিউব, তারপর হচ্ছে এক্স মানে টুইটার, টিকটক, টেলিগ্রাম, লিঙ্কডইন, ওকে। ওয়েবসাইট ট্রাফিক, ট্রাফিক মানে ওয়েবসাইট অডিয়েন্স বৃদ্ধি করা, আদার্স মানে আরো, ওকে। এইগুলোই এখানে চারটা, পাঁচটা, পাঁচটা সার্ভিস, ছয়টা সার্ভিসে বেশি লাগে, ওকে। এই 6টা সার্ভিসে বেশি লাগে, বাকি সার্ভিসগুলো তেমন একটা লাগে না, বা বাকি সার্ভিসগুলো প্রয়োজন হয় না। তাহলে কিন্তু আমরা এইখানে থেকে ক্লায়েন্টের যেসব সার্ভিস লাগবে আমরা এখান থেকে কিন্তু আমরা সুন্দর মতো অর্ডার করতে পারি, খুব সহজে ইজি ভাবে। বা এখানে যদি অর্ডার করতে কোনো সমস্যা বা আমাদের সেই সমস্যাগুলো আমরা এখানে হোয়াটসঅ্যাপ সাপোর্টে গিয়ে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা হচ্ছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি। এখানে অর্ডার করার সিস্টেম হচ্ছে, মনে করেন হচ্ছে আমি ফেসবুক আর ইনস্টাগ্রাম ফলোয়ার সিলেক্ট করবো। ফলোয়ার সিলেক্ট করার জন্য হচ্ছে এখানে আমি ইনস্টাগ্রাম সিলেক্ট করলাম, হয়ে গেল। আর এটা মোবাইল থেকে করতে হলে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সেট করে নেবেন, একেবারে ইজি বিষয়। আর এখানে আমি দেখেন যে ইনস্টাগ্রামে চলে আসছে। ইনস্টাগ্রাম এখন কি সার্ভিস নিবো, এটা আপনি দেখেন যে অনেকগুলো সার্ভিস, ফলোয়ার নেবেন,
ইনস্টাগ্রাম ফলোয়ার ওল্ড অ্যাকাউন্ট, মানে যেই ফলোয়ার গুলো দেবে সেগুলো কি ওল্ড অ্যাকাউন্ট না নিউ অ্যাকাউন্ট। ওকে, এটা মনে হচ্ছে নিউ অ্যাকাউন্ট ভিআইপি। এখানে হচ্ছে ইনস্টাগ্রাম লাইক, এটা হচ্ছে ভিডিও ভিউজ। ইনস্টাগ্রাম লাইক যেটা লাগবে সেটা আপনি নিয়ে নেবেন। ওকে, আপনি যেটা লাগবেন সেটা, এটা হচ্ছে বাংলাদেশি ফলোয়ার, আপনি ওনাদের সাথে কথা বলে নিতে পারেন। এখানে আরেকটা অপশন, সেটা হচ্ছে কোনটা নিবেন। এখানে আছে দুইটা দুইটা সিস্টেম আছে। একটা হচ্ছে এগুলো কিন্তু নন ড্রপ, নন ড্রপ মানে কি এগুলো কখনো ড্রপ হবে না, এটা বাংলাদেশি ফলোয়ার হবে। এবং 1,000 ফলোয়ারের জন্য প্রাইস হচ্ছে 1.4, মানে হচ্ছে 130 টাকা, 135 টাকা মতো। ওকে, 35 টাকা মতো এমন। এই যে এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটার ডলার কত, কত ডলার এটা দেখবেন, দেখে হচ্ছে আপনি এখানে আপনি কতটা নেবেন। এটা হচ্ছে আপনি সর্বনিম্ন হচ্ছে কতটা নিতে পারবেন, মিনিমাম ম্যাক্সিমাম, মানে কি মিনিমাম আপনি 500 নিতে পারবেন, সর্বোচ্চ আপনি 5,000, 5,000 নিতে পারবেন। ওকে, আপনি হচ্ছে আমি এখানে কত নিব, মনে করেন যে হচ্ছে আমি 1,000 ফলোয়ার নিব, 1,000 এত টাকায় যায় 1.4। এখন হচ্ছে আমি 1200 নিলে সে 1200 রেটটা এখানে বসে যাবে। আমরা বুঝতে পারছি 1200 রেটটা এটা বসে যাবে। এবং এখানে আমরা ডলার কিভাবে লোড করবো, ডলার লোড করার জন্য অ্যাড ফান্ড এখানে আমরা ক্লিক দিব। ক্লিক দিয়ে হচ্ছে আমরা এখানে নগদ, নগদ বিকাশ, এই যে নগদ বা বিকাশে অটো পেমেন্টের মাধ্যমে আমরা করতে পারবো। মানে আমি $3 লোড দেবো, তাহলে $3 আমি এখানে ক্লিক দিব। সর্বনিম্ন হচ্ছে এখানে একটু পড়ে নেবেন, বিকাশ বা নগদে মানে ডলার যোগ করার জন্য হচ্ছে ডলার রেট হচ্ছে 130 টাকা, মানে $1 দাম। তাহলে মিনিমাম $3, $3 পেমেন্ট করতে কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। এই এখানে হেল্প নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন কোনো সমস্যা হলে। এখানে আপনি পেমেন্টে এখানে ক্লিক দিয়ে দিলেন, ক্লিক দিয়ে হচ্ছে এখানে বিকাশে না নগদে, আপনি যেটাতে মনে করেন বিকাশে করছে তাহলে বিকাশের এখন কি বলতেছে এগুলো একটু সুন্দর মতো পড়েন। এখানে আপনি কি বলতেছে, এখানে হচ্ছে আপনি বিকাশ অ্যাপসে যান, বিকাশ অ্যাপসে তাদেরকে সেন্ড মানি করুন, এবং না এই নাম্বারে সেন্ড মানি করবেন, এই যে নাম্বারে সেন্ড মানি করবেন। টাকার পরিমাণ হচ্ছে $3, নাম $3 প্রাইস হচ্ছে 390 টাকা। এবং নিশ্চিত করুন, হ্যাঁ অ্যাপে মোবাইল, মানে মানে পিনকোড দিন, এগুলো সেন্ড মানি করে পিনকোড দিন। তো সবগুলো ঠিকঠাক থাকলে এটি মানে ইয়ে করে দিন, সেন্ড করে দিবেন। ওকে, ট্রান্সফার আইডি, আপনি টাকা পাঠানোর পর ট্রান্সফার আইডি পাওয়া যায় একটা। ওকে, ট্রান্সফার আইডিটা এখানে বসায় দিলে হয়ে যাবে। ট্রান্সফার আইডি এরকম 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 ট্রান্সফার আইডি হয়। ওকে, আপনি যখন আমাকে বা কেউ কেউ যদি টাকা পাঠায়, আপনি দেখবেন যে আমার কাউকে টাকা পাঠায়, দেখবেন যে হচ্ছে স্ক্রিনশট দেন না, তখন দেখবেন যে ট্রান্সফার একটা আইডি থাকে, এই আইডিটা যদি এখানে বসায় দেন, বসায় দিয়ে নিচে সাবমিট দিয়ে দিলে ডলারটা আপনি এখানে ডলারটা আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তারপরে যদি আপনি না পারেন, ওদের হেল্পলাইনে যোগাযোগ করলে ওরা টাকা পাঠায় দিয়ে, হেল্পলাইনে যোগাযোগ করলে ওরা হচ্ছে এখানে ইয়ে এটা অ্যাড করে দিবে। ওকে, মোটামুটি আমরা এটা বুঝলাম। তাহলে এই সাইডটা আছে, আরো অনেক সাইড আছে, যে সাইড থেকে আপনি ভালো লাগে বা মনে হয় সেখান থেকে নিতে পারেন। এই সাইডের থেকে আরেকটা ভালো সাইড আছে, ওইটার নাম্বার দিয়ে দিবনি, ওইখান থেকে হচ্ছে আপনি অর্ডার করতে পারেন। ওদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হোয়াটসঅ্যাপে ওরা কাজ করে, এবং ওরা অনেক অ্যাক্টিভ, একসাথে কাজ করে, অনেক বড় একটা টিম। ফেসবুক, ইনস্টাগ্রাম, এবং ওদের কাজটা অনেক ফাস্ট হয়। এখানে একটু প্রাইসটা কম, কিন্তু ওদের কাজের কোয়ালিটি এর থেকে আরো ভালো, কিন্তু কাজটা অনেক ফাস্ট হয়, প্রাইসটা একটু বেশি। সেক্ষেত্রে আমরা কিন্তু যে কোনো সার্ভিস কিন্তু আমরা হচ্ছে ক্লায়েন্টের যে কোনো ফলোয়ার লাইক বা যে কোনো ধরনের সার্ভিস কিন্তু আমরা স্টেট, এই যে ফার্স্ট স্পিড, এখান থেকে আমরা যে কোনো সার্ভিস প্রোভাইড করতে পারছি। এখানে কি কার কোনো সমস্যা থাকলে একটু কমেন্ট করে দেন, আমি অ্যান্সার করতে পারি। তারপর হচ্ছে আমরা আরেকটা বিষয়ের দিকে যাবো। ওকে, এটা হয়তো সবাই পারবে, বুঝছে, রাইট? এখন হচ্ছে আমরা, ওকে আমি নাম্বার আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে, আপনি কোথায় বুঝেন না, একদম সিম্পল ভাবে আরেকবার আমি রিভিশন দিচ্ছি, আপনি বোঝার চেষ্টা করুন। ওকে, এখানে আপনি মানে অ্যাকাউন্টটা খুলবেন। অ্যাকাউন্টটা একেবারে সিম্পল বিষয়, কালকে তো অ্যাকাউন্ট খোলা অবশ্যই শেখানো হয়েছে। অ্যাকাউন্ট খোলার পর এখানে আপনি ডলার অ্যাড করবেন, ডলার অ্যাড করার পর এখানে ডলার অ্যাড করে দিবেন।
যেভাবে প্রসেসগুলো $3 এখানে আপনি সিলেক্ট করবেন, তারপর হচ্ছে বিকাশ, নগদ, রকেটে এটা কি করবেন, এটা হয়ে যাবে। এবং এখানে আপনি যে সার্ভিসটা লাগবে এখানে অল অর্ডার অল, যেখানে অল অর্ডারে ক্লিক দিয়ে আপনি সার্ভিসটা যেটা লাগবে সেটা আপনি এখানে সার্চ করে করতে পারেন বা এটা ক্লিক দিয়ে করতে পারেন। এবং এখানে আপনি সাবমিট দিয়ে দিলে অর্ডারটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবং যে কোনো প্রবলেম হলে আপনি এখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা তাকে জিজ্ঞেস করবেন যে এটার জন্য কত টাকা। আপনি যদি কিছু না পারেন আপনি হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করেন, ভাই আমি অর্ডার করতে পারছি না, আমাকে অর্ডার আমি কীভাবে করবো, আমাকে একটু হেল্প করুন, তাহলে কিন্তু আপনাকে হেল্প করবে। ওকে, বুঝছি? আপনি বুঝছেন ভাইয়া? ওকে, ওকে, ঠিক আছে। আমরা হচ্ছে এই যে কাজটা করার জন্য এখানে জব জব পোস্ট করেছে, বা আমরা এখানে এখানে কিন্তু আমরা এটা একটা গিগ পোস্ট করব। আমরা কিন্তু আগে জব না, আমরা হচ্ছে গিগ পোস্ট করব। গিগ পোস্ট করার জন্য এখানে আমি আপওয়ার্কে কিভাবে আসলাম একটু সিম্পল ভাবে আমি দেখাই। আপওয়ার্কে আসার জন্য এখানে আমরা সার্চ করলাম www.upwork.com। upwork.com লিখে সার্চ করার পর এই যে আপওয়ার্কের উপর ক্লিক দিয়ে আমি ক্লিক দেবো, ক্লিক দিয়ে চলে আসবো। আসার পর হচ্ছে একটু নিচের দিকে আসি, নিচের দিকে এসে এই যে এখানে, এই যে এখানে ক্লিক দিয়ে হচ্ছে এই যেখানে প্রজেক্টে ক্লিক দেবো, প্রজেক্টে ক্লিক দিয়ে এখানে আমরা লিখবো যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটা লিখে আমরা সার্চ করলে চলে আসবে। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে আমরা এখানে সার্চ করলে চলে আসবে। সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে অনেকগুলো গিগ চলে আসবে। এখানে আমরা গিগ এবং এই টাইটেল ডিসক্রিপশন এগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। এগুলো একবারে চ্যাট জিপিটি বলে দেবো, অ্যাপ্লাই করে দেবো, একদম সিম্পল বিষয়। আমি আপনাদেরকে দেখাই এবং এগুলো লিখবেন কালকে। এখানে আমার যদি এখানে কাজ আপলোড করতে হয়, এখানে আমার একটা টাইটেল লিখতে হবে। আপনি যে কারো টাইটেল আপনি নিতে পারেন, যে কোনো টাইটেল আপনি নিতে পারেন, কিন্তু টাইটেলের ভিতরে অনেকগুলো পয়েন্ট থাকে। যেন পয়েন্ট মানে কি, টাইটেলের ভিতরে অনেকগুলো পয়েন্ট থাকলে সেগুলো অনেক ইম্পর্টেন্ট। মনে করেন যে সোশ্যাল, কেউ লিখে সার্চ করবে কেউ সোশ্যাল মিডিয়া ম্যানেজার, কেউ লিখবে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, কেউ লিখবে হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। সেক্ষেত্রে আমরা এখানে টাইটেলের ভিতরে অনেকগুলো যেন পয়েন্ট থাকে, সেই পয়েন্টগুলো যেন ক্লায়েন্ট কেউ সার্চ করলে আমরা যেন পাই। এখান থেকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার এই নিয়ে এক কথায় বারবার লিখেছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া এই নেই, এইগুলো হচ্ছে এক কথায় সবাই বেশিরভাগ লিখেছে। আপনি যে কারোর এইগুলো আপওয়ার্কের সিস্টেম বেশিরভাগই এক কথায় সবাই লিখেছে। আপনি এর ভিতরে যে কোনো যেটা ভালো লাগবে সে কোনো একটা টাইটেল নিতে পারেন। যে কারো একটা টাইটেল মনে করেন যে আপনি নিয়ে নিলেন, এখানে হচ্ছে ইউ উইল গেট, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওকে, আর সোশ্যাল মিডিয়া প্রমোশন। যে কোনো একটা টাইটেল আপনি নিয়ে নিলেন, এত কিছু বোঝার দরকার নাই। আপনি হচ্ছে আপওয়ার্কে যেভাবে আসতে বললাম, একেবারে সিম্পল বিষয়। আপওয়ার্কে আমি এইভাবে www, তিনটা ডাব্লিউ লিখে আপওয়ার্কে চলে আসবো। আপওয়ার্কে আসার পরে হচ্ছে তিনটা ডাব্লিউ লিখে আপওয়ার্কে চলে আসবো। আপওয়ার্কে আসার পর হচ্ছে আমি কি করব, একটু নিচের দিকে আসবো, নিচের দিকে এসে এই যে এই এমন অপশন পাবো। এখানে হচ্ছে আমরা মোবাইল থেকে তো ডেস্কটপ সেট করে নেবো, ল্যাপটপ থেকে এমন অপশন এখানে গিয়ে লিখবো সোশ্যাল মিডিয়া, যেটা আমি দেখাই, যেটা আমি লিখতে বললাম সেটা আমি লিখবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার। লিখে সার্চ করার পর এমন অপশন আসবে, আমরা এখানে চলে আসবো। এসে যে কোনো একটা ক্লিক দিব, ক্লিক দিয়ে যে কোনো একটা টাইটেল লিখবো। যে কোনো একটা টাইটেল আমরা কপি করে নিই, যেটা আমার ভালো লাগবে সেটা আমরা কপি করে নেবো একটা টাইটেল। কপি করে পরে এই যেখানে আমাদের কি লিখতে হবে, এখানে লিখতে হবে আমাদের কি, এখানে লিখতে হচ্ছে আমাদের একটা ডেসক্রিপশন লিখতে হবে। তারপরে হচ্ছে আমাদের এখানে প্যাকেজ লিখতে হবে, সার্ভিস লিখতে হবে। এগুলো আমাদের, এইগুলো যদি আপনাকে শেখানো যায় আপনি মানে সবকিছু উল্টাপাল্টা হয়ে যাবে। আপনি তো আগামাথা কিছুই বুঝবেন না, অনেক প্যারা খাই যাবেন। সেক্ষেত্রে আমরা এই টাইটেল দিয়ে আমাদের যখন দেখেন যে এর আগে কিন্তু এই যে এটা লেখা নিয়ে তিন থেকে চারটা ক্লাস লাগতো, এগুলো কি কি লিখবো, কেমনে কি লিখবো, এতগুলো। এখন কিন্তু এই এই একই কাজ আমি হচ্ছে 1 মিনিট 2 মিনিটে কিন্তু আমরা শেষ করতে পারছি। ক্লাস টাইমটাও কম হবে, আপনি ক্লায়েন্টের কাজও খুব সহজে করতে পারবেন। সেক্ষেত্রে অনেক সময়টা এখন বাঁচতেছে এবং অল্প সময় কিন্তু আমরা বেশি টাকা আর্নিং করতে পারি। সেক্ষেত্রে আমরা আরো এক্সপার্ট হতে পারি, আমাদের কাজে লাগাতে হবে। এই যে টাইটেলটা আছে, এই টাইটেলটা কপি করে আমরা চ্যাট জিপিটিতে বলি আমি আপওয়ার্কের জন্য একটা গিগ ডেসক্রিপশন, আপওয়ার্কে আমি একটা গিগ ছাড়বো এবং তুমি সুন্দর করে এটা ডেসক্রিপশন সার্ভিস সবগুলো লিখে দাও। ওকে, এই যে আমি এখানে চ্যাট জিপিটি আসবো, চ্যাট জিপিটি হচ্ছে এই যে ডেসক্রিপশন। আমি এগুলো একটু বিবরণ দিয়ে দেন আপনারা বুঝতে পারেন। এখানে আমি একটা গিগ, এখানে আমি একটা টাইটেল দিয়েছি, টাইটেলটা কি, সে হচ্ছে ইউ উইল গেট সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফেসবুক, ফেসবুক সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ইনস্টাগ্রাম,
এখানে আপনি কি বলতেছি, এক কথা হচ্ছে আমি এই যে এই বিষয়গুলো কাজ করব, এই বিষয়গুলো আমি কাজ করব, এবং এই বিষয়ে কিছু বিবরণ দেয়া মনে করেন যে কি কি কাজ করব, স্ক্রিনকে সবাই দেখতে পাচ্ছেন, বিবরণ দেয়া কি কি কাজ করব, কেমনে কি কাজ করব। দ্বিতীয় হচ্ছে এবং আমি কি কি সার্ভিস প্রোভাইড করব, আমার থেকে কেন সার্ভিসগুলো নিবে, এই বিষয়ে একটা বিবরণ দেয়া। আমি কি কি সার্ভিস প্রদান করব, আমার থেকে কেন সার্ভিস, স্ক্রিন দেখা যায় না? স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যায়? এই যে আপওয়ার্কে আমি সহজভাবে বলি, আপওয়ার্কে আসার পর যে টাইটেলটা আছে সেই টাইটেলটা আমরা কপি করবো, তো কপি করে হচ্ছে আমরা এই যে লেখাগুলো আছে সেগুলো আমরা লিখে নেবো, এই লেখাগুলো আমরা লিখে লিখে নেবো। এখানে কি কি লিখেছে আমরা, এই কাজ বিষয়ে আমরা বিবরণ, কি কি এই কাজটা কি, কিভাবে, কি ভাই কিন্তু আমি দেখতে পাচ্ছি, আপনারা কেন দেখতে পাচ্ছেন না? স্ক্রিন দেখা যায় না? কে বলতেছে যায়, কে বলতেছে যায় না? ভাই ঝামেলা করেন না, যার নেটের সমস্যা, নেটটা ঠিক করেন। ওকে, বারবার যাতে আমি ঘুরে ফিরে আসি, আমার মানে আহ, আমার কথা বলা স্পিড হারাই ফেলি। এই যে আপওয়ার্কে আসলাম, আপওয়ার্কে টাইটেল ডেসক্রিপশন এগুলো আমরা দেখলাম, দেখার পরে হচ্ছে এই যে এখানে হচ্ছে আমাদের অনেকগুলো লিখতে হবে, এখানে আমরা কি কি লিখবো, এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার কি বিষয়, এবং আমার থেকে আমি কি কি সার্ভিস আরো প্রোভাইড করব, আমার থেকে কেন সার্ভিস দিবে, এই বিষয়গুলো হচ্ছে এখানে সবগুলো। এখন এই বিষয়গুলো আমরা লিখতে পারবো খুব সহজে। আমরা যে কোনো একটা টাইটেল কপি করব, সহজভাবে বলি, এত কিছু বোঝার দরকার নেই। আমি হচ্ছে আপওয়ার্কে আসবো, আপওয়ার্কে এসে এখানে প্রজেক্ট সিলেক্ট করবো, সোশ্যাল মিডিয়া ম্যানেজার আমি এদিকে সার্চ করবো, অনেকগুলো গিগ আসবে, এই সেখান থেকে আমরা যে কোনো একটা গিগে ক্লিক দিব, অনেকগুলো গিগ আসবে, যে কোনো একটা গিগে ক্লিক দিয়ে এসে আমি এটা স্ক্রিনটা ভালো মতো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। ক্লিক দেওয়ার পর এই যে টাইটেল ডিসক্রিপশন এগুলো আমাদের লিখতে হবে, লেখার জন্য হচ্ছে আমরা এটা কারো যদি আমরা টাইটেলটা কপি করতে পারি, কিন্তু এসে ডিসক্রিপশন এগুলো কপি করলে কপিরাইট আসবে, অ্যাকাউন্টটা ব্লক করে দিবে। সেক্ষেত্রে আমরা এটা চ্যাট জিপিটি থেকে লিখে লিখে নিতে পারি। চ্যাট জিপিটি একভাবে ডিফারেন্ট ভাবে লিখে দেয়। ওকে, চ্যাট জিপিটি লিখে সার্চ করব, সার্চ করার পর একটু লোডিং হবে, তারপর হচ্ছে এটা ওপেন হবে। ওয়েট, হ্যাঁ, চ্যাট জিপিটি এখানে আসলাম, আসার পরে হচ্ছে আমি এখানে আমি বলবো যে আমি ফাইবার গিগের জন্য টাইটেল ডেসক্রিপশন লিখে দাও। আপওয়ার্ক 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 গিগ, আপওয়ার্ক গিগের জন্য টাইটেল ডেসক্রিপশন, ডেসক্রিপশন লিখে দাও, লিখে দাও। এইভাবে আমরা বলবো আপওয়ার্ক টাইটেল ডেসক্রিপশন লিখে দাও। এখন হচ্ছে আমি যে কি বিষয়ে সেটা আমি যে টাইটেলটা আমি সেটা কিন্তু আমি ওনাকে দিয়ে দিব, দিয়ে হচ্ছে আমি ইন্টারফেস করব। উনি কিন্তু এবারে যে আমি এই যে যেভাবে টাইটেল ডেসক্রিপশন উনি লিখেছে, আমরা এটা দেখে কিন্তু আমরা টাইটেল ডেসক্রিপশন আমরা লিখতে পারছি। ওকে, খুব সহজে উনি কিন্তু লিখে দেবে। সেক্ষেত্রে এই যে টাইটেল ডেসক্রিপশন আমাদের এত কিছু আমাদের এই নিজে থেকে মাথা খাটায় আমাদের লিখতে হবে না। এক কথা সহজভাবে বলে আমরা আপওয়ার্কে আসবো, আপওয়ার্কে আসার পর হচ্ছে আমরা যে কোনো সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে সার্চ করব, সোশ্যাল মিডিয়া আপওয়ার্কে আসবো, এসে সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে সার্চ করব, সার্চ করার পর হচ্ছে আমরা হচ্ছে আপওয়ার্কে আসবো, আপওয়ার্কে এসে সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে আমরা সার্চ করবো, সার্চ করার পর হচ্ছে যেই টাইটেল অনেকগুলো গিগ আসবে, সেই গিগের ভিতরে যে কোনো একটা টাইটেল কপি করব, কপি করার পর হচ্ছে আমরা চ্যাট জিপিটি যাবো, চ্যাট জিপিটি গিয়ে আমরা একটা লিখবো যে আপওয়ার্ক গিগ এর জন্য আমরা হচ্ছে টাইটেল বা টাইটেল ডেসক্রিপশন লিখে দাও, উনাকে দিয়ে দিব। এখানে উনি অনেক সুন্দর করে টাইটেল ডেসক্রিপশন প্যাকেজ সুন্দর মতো সবগুলো লিখে দিবে, এবং এটা কপি করে হচ্ছে এটা আমাকে কালকে দেখাবে। ওকে, এটা হচ্ছে বাসার কাজ থাকলো। যারা স্ক্রিন দেখতে পান না, রিপোর্টটা দিয়ে দিছি, রিপোর্টটা দেখে করতে পারবেন। এবং একই ক্লাসে 3 থেকে 4টা ক্লাস আমরা চ্যাট জিপিটির মাধ্যমে টাইটেল ডিসক্রিপশন প্যাকেজ সার্ভিস এগুলো সবগুলো একবার লিখে নিচ্ছি। এগুলো তো লিখতে হলো 2 থেকে 3 দিন, আর থেকে রিসার্চ করা লাগতো।
আচ্ছা, এটা বাসার কাজ থাকলেও যে টাইটেল, ডেসক্রিপশন, প্যাকেজ, সার্ভিস এগুলো চ্যাটজিপিটি থেকে সুন্দর মতো লিখে নেব। এবং এগুলো যখন আমরা ফাইবার, আপওয়ার্ক অ্যাকাউন্টগুলো খুলবো, অ্যাকাউন্টে আমাদের এই যে টাইটেল, ডেসক্রিপশন এগুলো সুন্দর মতো লিখে এগুলো দেখে এগুলো বানান টান সবগুলো ঠিকঠাক করে আমরা গিগ পোস্ট করতে পারবো ওনাদের মতো। এই তো, আমি এটা বাসার কাজ থাকলো কালকে এটা দেখবো। ওকে, আল্লাহ হাফেজ। ওকে ভাই, আমি রিপোর্টটা দিয়ে দিচ্ছি।